কয়টা ঘটনা নিতা আপন বউয়ে জামাইরে জব করিলে কতটা ঘটনা লাগবো আপনার ও 2020 কতটা 21 মহিলা আরেকজনের লগে পরকিয়া করিয়া ও তার প্রেমিকরে ডাকিয়া নিয়া জামাইরে জব করিয়া গরর ভিতরে টাইলস তুলিয়া ও গরর ভিতরে লাশ দাফন করিয়া আরবার টাইলস রাইতুর ভিতরে আমার সুরার বাংলাদেশ ঘটছে এটা কতটা ছেলে মেয়ে তার মা বাপরে মারছে বাংলাদেশ এটা ঘটনা ঘটে না জি আসলে মাত্র 2-3 বছর এই মেয়েটা এখনো জেল তাই নাম বাউরিছি নিজের মা বাপরে খাটিয়া ফ্রিজের ভিতরে টুকরা টুকরা করিয়া রয়েছে মাতুজরা নেই পুলিশ অফিসার আছিল বাবা বাপরে টুকরা টুকরা করিয়া ফ্রিজের ভিতরে হারাইয়া রাখি जैसा इले गुस्त का भाई तो रन दिया मातोबा भैया ई जाति तो ई जाति ना ई जाति तो ई जाति ना बरंगी जाति मानवतार जाति যুদ্ধর ময়দানে একজন পানির পিপাসায় মররা শিখ দিছেন পানি লিয়া ইতে খান্দার জন্য শিখ দিছেন যেই না আগে ডাক দিছেন কোন ভাই আমার দরকার নাই মোর বাইরে আগে গিয়ে খাবা এই জাতি তো মানবতার জাতি হেন খান্দার পানি লিয়া গেছেন হেন কেমন ভাই আমার তো আমার হৌ ভাই মানে ভাই বেশি দরকার হেন দেখাবা 3 নম্বর জন্য খান্দাত গেছেন হেন ভাই আমার তো আমার হৌ বন্ধুর বেশি দরকার হেন দিন আগে খাবা 4 নম্বর জন্য খান্দাত গিয়ালে হেন পানি খাইবার আগেও দুনিয়ায় চালিয়া বিদায় গেছে ফিরিয়া 3 নম্বর গেছে আইছেন 3 নম্বর জন্য ইন্তেকাল হয়ে গেছে 2 নম্বর জন্য গেছে আইছেন এই ন ইন্তেকাল হয়ে গেছে 1 নম্বর গেছে আইছেন এই ন ইন্তেকাল হয়ে গেছে আফসোস করেন আর হায় হায় চাইরোটা মানুষ মরছে কোনো দুঃখের বিষয় না আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তবে একটা হইল আফসোসের বিষয় যে এমন একটা ধর্মত আছে মানবতার লাগি জীবন কুরবানি দিলাইল তবু মানবতার কুরবানি সুবহানাল্লাহ আমার ধর্মটা কি জাত ধর্ম আছে আজকে আমরা অতটুকু অগ্রসর হইছি আপন বাইর গরাইয়া নিজর ব্লাড ও নিজর রক্তর বইন মার বেটর বইন মা বাপ মরি গেছেন বাইর বাড়িতে বইন গু নিরাপদ নাই বহুত বাড়িতে বইনে খান্দি খান্দি বাপর বার্থনে মারি গেছে এটা ঘটনা আমার দেশে নাই তো আল্লাহ সাক্ষী রাখিয়া দূরে এখন আসেনি না নাই বহুত বাপর বার্থনে মা বাপ মরিয়া যাওয়ার বাদে বাপর বাড়ি বইনে বাইরে দেখিও আর বাইর বউরে দেখিও আইয়া উঠে দেখা যায় বাইর বউর যন্ত্রণায় হোক আর বাইর হতায় হোক ওই মেয়েটা খান্দি খান্দি বাড়তে গাউরে মুরব্বী হইলে জিকাইল মা তুমি অমুকর বুড়ি নিগো তোমার চিনা চিনা লাগে বেটি আমারি খান্দন ধরে বা চাষা মাই বললা বাবা মোল্লা মনে করছিলাম বাই আছে অন্তত ওকে সুবিধা অসুবিধা বাবার বাড়ি আইম কিন্তু আইতে বুকরে আশা লিয়ে আইসলাম বাড়ি উঠবার আগে মোর বাইয়ে বাইর বুয়ে এমন বাদ বাসায় কথা কইছে আর বাড়িতে উঠছি না বাড়ি যাচ্ছি আমি কোন ধর্মত আছে বার করো আমার নবীজির জীবনী হাওয়াজিনের ঘটনা বার করি দেখো 6000 বন্দির লগে যুদ্ধ বন্দির লগে আমার নবীজির একজন পরিচিত মহিলা সাহাবী হলো এখন তোমরা সাথী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়া কইও আমি বন্দি মহিলার মাঝে আমি তানে বই আমার লগে উরাতা সুযোগ করি দেখা করতাম এ যুবক হল একটু লক্ষ্য করো আমি কোন ধর্মত আছি সাহাবী হলো এখন ইয়া রাসূলুল্লাহ মহিলা এখন আপনি তান ভাই আপনার লগে দেখা করতাম বন্দি মহিলা নবীজি ফরমাইলো মহিলারে আনো নবীর সামনে আনো নবী কইলো বিবি আমি তো আমার মা বাবার ঘর একমাত্রই সন্তান আমার ভাইও নাই বইনও নাই তুমি বুঝিল কইছো আমার সাথী হলো রে তুমি আমার বই আল্লাহর বান্দি হন ভাই তুমি আমার ভাই কারণ আজকে তুমি অনেক বড় হয়ে গেছো তুমি আমার চিনার কথা নাই কিন্তু তুমি আমার ভাই নবীজি জিজ্ঞান বুঝলাম কিলা বুঝতাম কিলা তুমি আমার বোন হরি তোমার কাছে কি কোনো প্রমাণ দলিল আছে আল্লাহর বান্দি এখন তুমি আমার চিন্তায় না সত্যি করে তুমি মার বুকুর দুধ খাইছা নবী এখন খাইছি বলে হো যে তায়েফর সাদিয়া গোত্রের মার দুধ খাইছিল হো মা হালিমার মেয়ে হইলাম আমি তোমার বোন আমি তোমার ছোটবেলা অনেকগুলো খাওয়া দিছি
আহা, মানবতার দৃষ্টান্ত কিয়ামত পর্যন্ত আমার নবী রাখিয়ে দিলে। হে বন্ধু, একটু চিন্তা করি আমি কোন ধর্মতে আছি। হুজুরে ফরমাইল, বিবি সত্যি যদি আমার বই লইয়া থাকো তাইলে তুমি আমারে কোনো প্রমাণ দেও, যে প্রমাণ পাইলে আমি বিশ্বাস করিলে তুমি আমার বোন। আল্লাহর বান্দি হইন, বাইরে তুমি আমার ভাই, তুমি আমার এমন এক ভাই যেই বাইরে আমার মা বাবা লইয়া আমার বর্তনে আল্লাহ আমরা তায়েফের জমিনের মাঝে, আমরা গোত্র গোষ্ঠীর মাঝে আল্লাহ রাব্বুল আলামিনে গরিবী দিন বদলাইয়া তায়েফের জমিনের মাঝে আমরা সবচেয়ে স্বাবলম্বী করিলা ইসলাম। ও ভাই, তুমি আমারও ভাই, যে বাইরে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখতাম, অনেক কবিতা গাইতাম, অনেক স্বপ্ন তোমার নিয়ে আমি আঞ্চনা করতাম। ভাই তোমারে যখন কুলো নিতাম, তোমারে নিয়ে জল্পনা করতে গিয়ে এমন একটা বিভুর জগত আমি পৌঁছিতাম যে দুনিয়ায় বহুত শিশু দেখছি, এমন আশ্চর্য শিশু তো কোনোদিন দেখলাম না। আমার মায়ে কইলা, মার বুকুর মাঝে দুধ আসিল না, উফাস আসলা, সারা রাত ঘুমাইছেন না উফাসের কারণে। দুধ ভাই আব্দুল্লাহ দুধ ভাইছেন না, উফাস খান দিছেন। কিন্তু তুমি মোহাম্মদ রে কুলো লইয়া দুধ মুখ দিবার আগে আগে আল্লাহর পক্ষ থেকে তোমার মুখ মার বুকুত লাগাইবার আগে আগে আল্লাহ মার বুকুর মাঝে বরকত দান করিলে ইসলাম। শুধু তাই নাই, মোহাম্মদ বাড়ি যাওয়ার আগে আগে আমরার বকরি ছাগল গুলা দুধ ভর্তি স্তন হয়ে গেছিল। আল্লাহ আমরার প্রত্যেকটা নিয়ামতের মাঝে বরকতি বানাইয়া দিছিল। মোহাম্মদ রে প্রায় দিন তোমার লিয়া রাত্রি বেলা ঘর তনে বাড়িয়া যখন বাইরে যাইতাম, তখন তোমারে নিয়ে আমি অদ্ভুত কিছু বিষয় লক্ষ্য করতাম। দুনিয়ার সন্তান রে কুলো নিলে এক ধরনের বিষয়বস্তু মানুষে প্রকাশ পায়, কিন্তু তোমারে নিয়ে এক অদ্ভুত বিষয়গুলো আমার চক্ষুর সামনে বাসিয়া উঠত। যখনই তুমি আমার কুলোর মাঝে তাকিয়া হাত পা গুলারে নাড়াচাড়া করতায়, তখন আমি লক্ষ্য করতাম তোমার হাত পাও যেদিকে নাড়াচাড়া করো, কসম আল্লাহর, ওই সময় আসমানোর তারকারা গিয়া চাঁদে পর্যন্ত তোমার হাত পাওয়ার লগে দুল্লার মতো খেলাধুলা করত। ও মহিলা আমার নবীরে তার স্মৃতি তুলিয়া তোলে। এ ভাই মোহাম্মদ, দিনের বেলায় যখন সূর্যের মাঝে যাইতাম, মা আমারে বকা দিতা, গালি দিতা, রে সাইমা আমার মোহাম্মদ রেলিয়া গরর বাড়া গেলেই মোহাম্মদের কষ্ট হইব, মোহাম্মদের সুন্দর চেহারা নষ্ট হয়ে যাইব, মোহাম্মদ রেলিয়া গরর বাইরা রোজ দেখা পাইও না। একদিন মা রাগ করিয়া আমার বেত্রাঘাত করার লাগিয়া আমারে অগ্রসর আমার দিকে আগাইলাম। আমি ডাক দিয়া কইলাম, মা গো, খেলে তুমি আমারে মারতে যাইবা, তুই আমার মোহাম্মদ রেলিয়া রোদির মাঝে গিয়া কষ্ট দেস, আমার মোহাম্মদের চেহারা মলিন হয়ে যাইব। ওই সময় কইলাম, মা তুমি জানো না এমন এক ভাই আল্লাহ আমারে দান করছে। মা গো, যখনই মোহাম্মদ রেলিয়া কঠিন সূর্যের তাপর মাঝে গিয়া আমি হাজির হই গো মা, কসম আল্লাহর গো মা, ও মুহূর্তে সাথে সাথে মেঘর একটা শাখা ইয়া মোহাম্মদর চেহারা রে ছায়া দান করিলাম। আল্লাহর বান্দি আমার নবীজির দুধ পাইল। হযরতে সায়মা রাদিয়াল্লাহু তাআলা নবীর গেছে এই কথা কইন। নবী কইন, বোন গো, কোনো প্রমাণ থাকলে আমারে দেখাও, তুমি আমার বোন। বাইরে আমার কাছে কোনো প্রমাণ নাই, তবে একটা দিন করে একটা প্রমাণ আছে। একদিন তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি তোমারে কুলো লইছিলাম, খাখো লইছিলাম, তোমারে আমি খান্দে দিবা লাইয়া গড় তোরে বার হইয়া যাইবার উদ্দেশ্য করছি। তোমার ইচ্ছা নাই আমার উপরে আইবার, আমার কুলো আইবার। তোমার ইচ্ছার বিরুদ্ধে যখন কুলো নিছি, রাগ করিয়া আমার হাত দি পাও দি মারছ। এমন কি রাগ করিয়া আমার ফিটির মাঝে একটা খামড় মারছে। মোহাম্মদ, বিশ্বাস করো না, দেখো এখন পর্যন্ত তোমার দাঁতর দাগ আমার পিঠিত রইছে। কথা হইয়া আল্লাহর বান্দি শরীর তলে কাপড় উঠাইলেন। নবীজি ফরমাইল, ও বই, ও আমার বই, আর তুমি দেখানি লাগতো নাই,
আমার বিশ্বাস হয়ে গেছে তুমি আমার দুধ বোন। বোন গো তোমার কাছে আমি চিরঋণী। ও বোন তুমি খাও কোন জিনিস পাইলে তুমি খুশি হইবা, কিতা দিলে তুমি খুশি হইবা। বোন গো আমি মোহাম্মদে চাই আমার বোনরে আজকে আমি খুশি করিয়া এই ময়দান থেকে বিদায় করবো। মানবতার ধর্ম যদি আমার নবীর ধর্ম না হয় দুনিয়ায় তার কোন ধর্ম হইত? আল্লাহ রসুলে ফরমান কিতাব আইলে খুশি হইবা, কিতাব আইলে খুশি হইবা। ফুলতলি সাহেব কিবলা তাল মুনতাহাবুসি ওরা খুব সুন্দর করি সারাটা ঘটনারে তুলছে, বিভিন্ন সিরতর কিতাব তুলে। নবীজি ফরমান কিতাব আইলে খুশি, কারণ তুমি আমার পেশাব সাফ করছো, পায়খানা সাফ করছো, কুলো লইছো, আমার নিয়ে কষ্ট করছো, বহুত মেহনত করছো, বদলা তোমারে দিতাম পারতাম না, তবুও কিতাব আইলে খুশি হইবা। আল্লাহর বান্দি এখন পারবা নিয়ে আমারে মুক্ত করি আইতা জেলখানাত। নবীজি ফরমান বোন এখান তো আর হওয়ার জরুরত নাই, আমি মুহাম্মদের হাতে তুমি বন্দি, নিঃশর্তে আমার বোনটা মুক্ত করিয়া দিলে। হযরতে সায়মা কইন আমারে খালি ছাড়িয়া দিলে আমি খুশ। আমার লগে যে ৬০০০ বন্দি আছেন এরানো বেজার হয়ে যাব যে সায়মাকে লাগি তার বাইর পরিচয় আমরা রেখেছি। আমার নবীজি ডাকতে এখন বই তোমারে খুশি করার লাগি তুমি আজকে কোনটা চাও, আমি মোহাম্মদ রে তুমি হও। নবীজি ফরমাইন বোন গো তোমারে খুশ করার লাগি আমি যেটা ত্যাগ করার লাগে হরমু। হযরতে সায়মা এখন ভাই মোহাম্মদ ফারবানি আমি বনির খাতিরে সমস্ত বন্দিরে তুমি মুক্ত করিয়া দিতায়। আল্লাহর হাবিবে সাহাবী ওগুলোর দিকে লক্ষ্য করেন, সাহাবী ওগুলো ডাক দিয়া কইন ইয়া রাসূলুল্লাহ আপনি নবী যদি আপনার বলির খাতিরে সবরে মুক্ত করিয়া দিলেন, আমরা যার অংশ যেইন পাইছি আল্লাহর হাবিবরে আল্লাহরে খুশি করার লাগি আমরাও সবরে মুক্ত করিয়া দিলাইমু। আল্লাহর হাবিবে এক কথায় তান বনির ঋণ শোধ করার লাগি বইনরে খুশ করার লাগি ৬০০০ বন্দিরে নিঃশর্তে নবী মুক্ত করিয়া দিলাইলা। দুধ বইনে ঋণ শোধ করার লাগি দিলাইলা।